আমি ভাই কারো কেয়ার করি না, কে আমারে ভালো ভাবলো কে আমারে খারাপ ভাবলো এসব কোনো সময় আমার মাথার মধ্যে কাজ করে না। আমি শুধু জানি আমার একটা বিবেক আছে এবং বিবেক দিয়ে আমি সব সময় কাজ করি। বিবেক যেই কাজটা করতে নিষেধ করে সেই কাজটা আমি করি না, আর বিবেক যেই কাজটা করতে বলে সেই কাজটা আমি করি। তাতে সেটা অন্য কারো ভালো লাগলো বা না লাগলো সেটা দেখে আমার কোনো কিছু আসে যায় না। আই ডোন্ট রিয়েলি কেয়ার। উপরওয়ালা সবাইকে একটা বিবেক দিছে এবং এই বিবেক কিন্তু সবসময় সত্যি কথা বলে, সবসময় সত্যিটাই বোঝায়, কিন্তু আমরা আসলে বুঝতে চাই না। আমাদের মনের ভিতর খারাপিটা আমাদেরকে সেই কথা শুনতে। যাই হোক, মানুষ হিসেবে সবসময় চিন্তা করবেন কিভাবে আপনি আপনার আবেগ বিবেক এগুলাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং কিভাবে আপনি আপনার বিবেকের কথা শুনতে পারেন। প্রথমে ধানাই ফানাই রান্না বান্না দেখে আবার ভাববেন না আমি অন্য কিছু রান্না করবো। আজকে আমি থাই স্যুপ রান্না করবো, আপনাদের সাথে থাই স্যুপের একটা রেসিপি। যথারীতি একটা প্যানের মধ্যে আমি 2টা ডিমের কুসুম দিতে চাইছিলাম, পরে পুরাটাই দিয়ে দিছি আলসামির চোটে আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি এখানে একটা স্যুপের প্যাকেট দিছি, চিংড়ি মাছ দিছি, আর মুরগির মাংস দিছি হাড় ছাড়া কুচি কুচি কইরা। তারপর হচ্ছে আদা রসুন বাটা দিছি হাফ চা চামচ। তারপরে এখানে সয়া সস দিয়ে দিতেছি, বাসার মধ্যে আমার যা যা ছিল তাই আর কি। তারপরে টমেটো সস লাগবে, টমেটো সস দিয়ে দিলাম 3 প্যাকেট এখানে। তো এই তো ঘরের মধ্যে আমাদের সবারই টুকটাক জিনিস জমায় রাখা উচিত, মাঝে মাঝে ধরনের চাইনিজ রেসিপি ট্রাই করতে হয়। যেমন আমি বছরে একবার ঘরে একটা কর্নফ্লাওয়ারের ডিব্বা কিনা আনাই, তারপরে ওইটা দিয়া সারা বছর আমাদের জায়গা, সারা বছর টুকটাক রেসিপি করতে গেলে কিন্তু কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয়। তো এইভাবে যদি একটা কিনা রাখেন সারা বছর আপনারা ইউজ করতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া এবং এগুলোকে সুন্দর করে এখন মিশিয়ে নিব। বাই দ্য ওয়ে, আপাতত কিন্তু আমার চুলা বন্ধ আছে, আপনারা আবার ভাববেন না যে চুলা অন করে আমি এগুলা দিতেছি। চুলাটা বন্ধ অবস্থায় এগুলো সব দিয়ে দিচ্ছি, তারপর এগুলোকে মিক্স করব, পানি দিব, তারপর বসাবো। যদিও স্যুপের মধ্যে তেল দেয় না, আমি একটু সয়াবিন তেল দিলাম, কারণ আদারওয়াইজ যদি তেলটা না দেয় আমার কাছে কেমন জানি খাইতে একদম রোগিতে রোগিতে লাগে, মানে যে রোগী মানুষরা খায় না ওই ধরনের লাগে। তো যাই হোক, আমি 2 চা চামচ সয়াবিন তেল দিছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারে। তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিছি, আমি একটু কর্নফ্লাওয়ার বেশি করে দিছি যাতে করে অনেকগুলো হয়, একটু ঘন হয়। তো বাসায় আবার অনেক মানুষ, তো আপনারা আপনাদের হিসাব অনুযায়ী দিবেন। আসলে আপনারা 2 জন 5 জন যে যেমন খান ওইরকম হিসাব করে দিবেন। সবকিছু নাড়াচাড়া দিয়ে ভালো মতো করে মিক্স করে নেবেন। দেখবেন একটা যেন লাম্পস না থাকে, কোনো ধরনের লাম্পস যেন না থাকে। কর্নফ্লাওয়ারের লাম্পস থাকলে কিন্তু একদম খাওয়ানোর যোগ্য হইব না। তো যাই হোক, সুন্দর করে মিশাই টিশাই এখন হচ্ছে চুলাটা অন করে দিবেন, আর আস্তে আস্তে করে নাড়াচাড়া করে করে রান্না করবেন। একদম হাই হিটে দিবেন না, লো হিটে দিয়ে আস্তে 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 করে এটা রান্না করবেন। যত আস্তে আস্তে এটা নাড়াচাড়া করবেন রান্না করবেন, আস্তে আস্তে কিন্তু জিনিসটা একদম ঘন একটা পুরোতে চলে আসবে এবং এরকম ঘন হয়ে আসলে মনে করবেন আপনার স্যুপটা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। এটা রান্না করতে তেমন একটা সময় লাগে না। আজকে সকালবেলা আমি স্যুপ রেডি করতেছি। স্যুপ আমি আবার পরোটা দিয়ে খাইতে অনেক বেশি পছন্দ করি, একদম মানে হোটেলে যেমন খায় না ওরকম। তো এভাবে আমি খাইতে অনেক বেশি পছন্দ করি, বাসা সবার জন্য বানাইতেছি। তো এখন হচ্ছে বড় বড় ভারী ভারী করে পরোটা বানায় নিতেছি। আপনারা কেউ এভাবে খান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, রান্না বান্না শেষ, এখন সুন্দর করে সার্ভ করে নেওয়ার পালা। প্রথমে হচ্ছে আমি এখানে পরোটাটা সার্ভ করে নিচ্ছি, এখন হচ্ছে স্যুপটা আমি বাটিতে একটু নিয়ে নেবো। স্যুপটা কিন্তু বেশ পরিমাণের ঘন হয়েছে, কালারটা একটু অন্যরকম হয়েছে কারণ আমি ডিমের সাদা অংশ দিয়েছি, যদিও এই স্যুপটার মধ্যে ডিমের সাদা অংশটা ব্যবহার করা হয় না। সকালবেলা উঠা যদি আপনার গরম গরম এই ধরনের এক বাটি স্যুপ এবং পরোটা দেওয়া হয় তাহলে কি সকালে নাস্তাটা জমে ক্ষীর হয়ে যাবেন না বলেন তো? যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।